একটা কথাই বলে দিতে চাই, ভারত তুমি রিয়েলিটি মেনে নাও, বাংলাদেশের মানুষের কখনো তোমার আধিপত্যবাদ মেনে নেবে না। এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী সাথী। বৈষম্য সরকারের উদ্দেশ্য একটাই, আমরা জানি 5ই আগস্টের পর থেকে এই বাংলাদেশের জুলাই বিপ্লবকে বিভিন্নভাবে চেষ্টা করেছে। তারই ধারাবাহিকতায় নতুন শাহবাগী রূপে আবার ফিরে এসেছে। আমরা জানি এই শাহবাগীরা বিভিন্ন সময় মাথাচাড়া দিয়ে ওঠে বিভিন্ন ধরনের ঘটনা নিয়ে। এই শাহবাগীরা কখনোই বাংলাদেশের পক্ষে ছিল না। এই শাহবাগীদের আসলে নিজস্ব কোনো ধর্ম নেই, তার কোনো এজেন্ডা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলায় বিভিন্ন এলিগেশন দিয়ে আমাদের নেতা কর্মীদের উপর বিভিন্ন মিথ্যা এলিগেশন দিয়ে কমিটিকে বিতর্কিত করার চেষ্টা করেছে বারবার। আমরা প্রত্যেকবার ন্যায়ের পথে থেকে সেই এলিগেশন গুলোকে রুখে দিয়েছি। আমরা তাদেরকে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা রাজপথে ছিল, সবসময় রাজপথে থাকবে। ভারত হোক বা শাহবাগী হোক, যেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা তাকে রুখে দেবে। আমি আরো স্পষ্ট করে বলতে চাই, আমাদের কমিটিতে 2-1 না 100-র অধিক মেম্বার নিয়ে আমাদের কমিটি গঠন করা হয়েছে। একজন খারাপ ব্যক্তি এই কমিটিতে থাকবে, এই যে একজন খারাপ ব্যক্তির কারণে যদি পুরো কমিটি বিতর্কিত হয়, সেই দায়ভার আমাদের কমিটি নেবে না। আমি আরো স্পষ্ট করে বলতে চাই, ভারতকে উল্লেখ করে এই বাংলাদেশের জনগণ ভারতকে কখনোই আমাদের উপর আর লাঠি নিয়ে আমাদেরকে শাসন করবে, সেই দিন আর আমরা মেনে নেব না। বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত হচ্ছেন, এর থেকে আপনারা বেরিয়ে আসে, তা না হলে আপনাদের তার সঙ্গে জবাব দেওয়ার জন্য ছাত্র জনতা প্রস্তুত আছে বলে উপস্থিতি। 2013 সাল থেকে শুরু করে শাহবাগী তারা কিন্তু থেমে নেয়, ইসলামের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। উপস্থিতি, আজকের মানববন্ধন থেকে আমরা আগামী 24 ঘন্টার ভিতরে এই লাকি নামক ব্যক্তিকে যদি গ্রেফতার না করা হয়, এই ছাত্র জনতা সর্বোচ্চ আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়বে। গণমান ঠিক কিনা? উপস্থিতি, আজকের মানববন্ধন থেকে লাকিকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচার আওতায় আনার জন্য আহ্বান জানিয়ে আজকে আলোচনা শেষ করছি। দেখা হবে রাজপথে, দেখা হবে সমাধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2024-এর 5 আগস্টে আমরা স্বাধীন করেছি একটি স্বৈরাচার সরকার মুক্ত করার জন্য। আমরা 5 আগস্ট পরবর্তী এখনো দেখতে পাচ্ছি আমার যখন সহ পুরো বাংলাদেশে সংগ্রামের উপস্থিতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজনের বিরুদ্ধে ষড়যন্ত্র, শাহবাগীদের পুনরায় মহল এবং ভারতীয় আধিপত্যবাদী বাংলাদেশের কায়েমের প্রতিবাদে আজকে এই ছাত্র জনতার এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত উপস্থিতি, সকলকে শুভেচ্ছা জানিয়ে এই একটি কথা বলতে চাই। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘ 17 বৎসরের সংগ্রামের মাধ্যমে বিগত দায় ধরে রাখতে হবে। আপনারা জানেন যে বিগত 15 থেকে 17 বছর যারা ইসলামের পক্ষে কথা বলেছে, যারা বাংলাদেশের পক্ষে কথা বলেছে, তাদেরকে কাউকে ফাঁসি দিয়ে মারা হয়েছে এবং ছাত্র জনতাকে আপনার জঙ্গি ইস্যু সাজিয়ে তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং যারা সিনিয়র তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। আজকে আমরা ছাত্র জনতা যশোরের পক্ষ থেকে বলতে চাই, শাহবাগের সেই নাস্তিক যে বাংলাদেশের উলামা মাশায়েখদেরকে জঙ্গির নাটক সাজিয়ে বছরের তিক্ত ভাষায় বলতে চাই, এই লাকিকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। এই লাকিকে শাহবাগে কারা আনছে তাদের সেই
হবে। সেটা যদি করা না হয় তাহলে বাংলা সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বলবো না। এবং গতকালকে আপনারা জানেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে লড়ে আসিয়া নামের মেয়েটি নৃশংসভাবে তাকে ধর্ষণ করা হয়েছে। আজকের এই প্রোগ্রাম থেকে এই দর্শকদের যারা সহযোগিতা করেছে সকলের ফাঁকি দাবি করছি আমরা। সংগ্রামী দর্শকবাসী, আসুন আগামী দিনের এই রাজপথে আপনাদের সকলের সাথে আবারও দেখা হবে, এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।